নমস্কার বন্ধুরা, শুরু করছি আবার একটা নতুন ব্লগ। অনেকদিন পর আসছি বড় ব্লগে। তো সকালবেলা এখন বাজছে 10:30। আর আমি বসেছি এখন সজনে শাক বাছতে। ছোট মেয়ে স্কুল চলে গেছে, আর বড় মেয়ে ভিডিও করে দিচ্ছে, আমি বসে বসে আমার শাক বাছছি। তো বিছানাটা অগোছালো হয়েছিল, আমি বিছানাটা একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো কেমন লাগছে কিন্তু বলো, একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি এবং এরকমভাবে বিছানা গোছাতে আমার খুব ভালো লাগে। আর তার মধ্যে বাবা চকলেট এনেছে, তার মধ্যে তোমাদেরকে শেয়ার করার মতো ভাবলাম। দেখো এই এসি চকলেটটা, এটা খেলে পুরো মুখটা ঠান্ডা হয়ে যাচ্ছে এসির মতো। পেন্টিং করছি, তো ভাবলাম যে তার আগে ভিডিওটা স্টার্ট করি। তো তাই আমি স্টার্ট করেছি, একটু তোমাদেরকে তো ছবিটা দেখাবো কীরকম হয়েছে। তো তোমরা একটা কমেন্ট করে দিও। আর তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। আর কীরকম তোমরা ভিডিও দেখতে চাও সেটাও জানাতে পারো। তো এখন বাজছে দুপুর, মানে 1:30 বাজতে চললো। 1:30 বাজে না এখনও, আমাদের লাঞ্চও কমপ্লিট হয়নি, লাঞ্চ করবো। তো দেখো, তো আমাদের তো আলাদা করে কোনো ডাইনিং রুম নেই, তো তাই আমরা আমাদের বেডরুমেতেই খাই। এবং মেঝেতে সবাই মিলে বসে খাওয়ার আনন্দটাই আলাদা, তাই না? তো আমরা এখানে খাই। আর বোন এখন বাড়িতে নেই, বোন স্কুলে গেছে। বোন এলে বদমাইশ স্টার্ট হয়ে যাবে। যতটুকু মা ঘর গুছিয়েছে সব লণ্ডভণ্ড হয়ে যাবে। ঠিক আছে, মেঝেটা একটু পরিষ্কার আছে, ও এলে কাগজ খোঁচাতে লেগে যাবে, রং করতে লেগে যাবে মেঝেতে, মানে একদম কি বলবো। অথচ ও গোছাবে, মানে ওর যখন মন চাইবে আমার বোনের, তখন বোন ঘর গোছাবে। আর যখন ওর মন চাইবে এটা বানাবো ওটা বানাবো, তো গোটা ঘর নোংরা করে রেখে দেবে। আর পরিষ্কার করতে হবে আমাদেরকে, সেটাই হলো কথা। আর তোমরা কি আমার হ্যান্ডমেড কিছু জিনিস দেখেছো? মানে অনেকদিনই বানিয়েছি, তোমাদেরকে মনে হচ্ছে দেখাইনি। আমি একটা ওয়াল পেন্টিং বানিয়েছি। তো সেটা বাইরে থেকে কিনতে গেলে তো প্রচুর পয়সা লাগবে, বাট আমি সেটা হ্যান্ডমেড বানিয়েছি। আর আজকালকার হ্যান্ডমেডের প্রচুর ডিম্যান্ড, তাই না? যারা ভালোভাবে হ্যান্ডমেড করতে পারে, মানে খুবই ভালো। তো আমি চেষ্টা করি যতটুকু করার। এবং আমি 3টে পেন্টিং করেছি, সেটা দেয়ালে আটকেছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা করেছি, আমি একটা ওয়াল হ্যাঙ্গিং এলিফ্যান্টের করেছি, তো সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, শর্টসে দেখিয়েছিলাম। তো এটা চলো দেখাচ্ছি, দাঁড়া। তো আমাদের সোফা আছে, সেই সোফাটার পিছনে যে দেওয়ালটা আছে সেটাতেই আমি করেছি। তোমরাও কিন্তু এরকমভাবে ওয়াল পেন্টিং করে ঘরটা সাজিয়ে নিতে পারো। দেখো এগুলো ওয়াল পেন্টিং আমি হাতে করেছি, কিন্তু খুব একটা মনে হচ্ছে না যে এগুলো হাতে করা, মনে হচ্ছে যেন কেনা। তো দেখো সফট টয়েস দিয়ে আমি সোফাটাকে সাজিয়েছি, খুব ভালো লাগছে বেশ। আর দুপুরের লাঞ্চটাও আমরা সেরে ফেলছি। তো আজকে অনেকগুলো তরকারি হয়েছিল, তো আমরা সবাই মিলে একসাথে খাই এরকমভাবেই। তো কারা কারা এরকম মেঝেতে খাও জানিও। আমরা টেবিলে কিন্তু খুবই কম খাই, আমরা মেঝেতেই বেশিরভাগটা খাই। আর দুপুরবেলা একটু শুয়ে পড়েছি সবাই মিলে এসি চালিয়ে। তো এসিটা আছে বলেই বাঁচছি এই গরমে, বাপরে বাপ প্রচুর গরম। আর বিকালবেলা একটু তোমাদের বাগান দেখাতে বেরিয়েছি। আমাদের কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল হয়েছে, প্রচুর, মানে 25-30টারও বেশি কাঁঠাল হয়েছে। তারই মধ্যে তোমাদের কয়েকটা সামনের দিকের এগুলো দেখালাম। তো এটা হলো আমাদের বাগানের কাগজি লেবু গাছ। লেবুটা ছোট আছে বলে আর পারলাম না। আর মা সন্ধ্যাবেলা পাঁপড় ভাজছে। দেখতে পাচ্ছেন আমার পরিবেশন হয়ে গেছে, পড়াও হয়ে গেছে, আর এখন আমি ডিনার করব। আর মা এখন রেডি করছে ডিনারটা, তো একটুখানি দেখে নিন। তো ডিনারে দেখো মুগের ডাল হয়েছিল, রুটি ছিল আর মিষ্টি। তো মিষ্টিটা রসগোল্লা পান্তুয়া দুটোই ছিল, প্যাকেটে ছিল, আর দেখালাম না। আর আমি যে ছবিটা করছিলাম সেটা দেখো কমপ্লিট হয়ে গেছে, তো তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে জানিও। এটা কিন্তু প্যাস্টেল রঙে করেছি, তুলি কালারে করলে আরও ভালো লাগতো, ওয়াটার কালারে। যাই হোক, কেমন হয়েছে জানিও। তো আজ এতটাই, আবার দেখা হবে অন্য ব্লগে, টাটা।